হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু smartclass.com। কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনের এটা সেকেন্ড ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমরা পড়েছিলাম মেমোরি সম্বন্ধে একটুখানি। তো আজকে ইন ডেপথ মেমোরি সম্বন্ধে আমরা একটু পড়বো অ্যান্ড তাদের টাইপসগুলো আমরা পড়বো এক এক করে। ওকে, তো আমরা এই চার্ট থেকে আজকে শুরু করব, যেটা লাস্ট ভিডিওতে আমরা করেছিলাম। তো প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি আর ফ্ল্যাশ মেমোরি। তো প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম আর রম পড়ছে, যেগুলো একদম প্রাইমারি মেমোরি। স্ট্যাটিক মেমোরি অ্যান্ড ডাইনামিক মেমোরি র্যামের মধ্যে আমাদের পড়ছে, সেটাকে স্ট্যাটিক র্যাম অ্যান্ড ডাইনামিক র্যামও বলে। রমের মধ্যে পড়ছে কি পি রম, ইপি রম, ইইপি রম অ্যান্ড ইউভিপি রম। আমরা ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করব। তার আগে আমরা দেখে নিই যে এদের কত টাইপস আছে অ্যান্ড ভাগগুলো। সেকেন্ডারি মেমোরির মধ্যে কি আছে? ম্যাগনেটিক মেমোরি অ্যান্ড অপটিক্যাল মেমোরি। ম্যাগনেটিক মেমোরির মধ্যে কি আছে? ফ্লপি ডিস্ক অ্যান্ড হার্ড ডিস্ক। অপটিক্যাল মেমোরির মধ্যে কি আছে? সিডি, ডিভিডি অ্যান্ড এইচডিডি, মিনস হার্ড ডিস্ক ড্রাইভ, কম্প্যাক্ট ডিস্ক অ্যান্ড ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। অ্যান্ড আদার দুটো পার্ট, যেটা ক্যাশ মেমোরি আর ফ্ল্যাশ মেমোরি। আমরা প্রথমে আসি যেটা প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি কোনটাকে বলে? Primary memory is the internal memory that stores the data and instructions of the CPU or central processing unit. It is volatile in nature. মনে রাখবে এখানে কি লেখা? volatile. volatile মানে এটা মনে রাখবে যে volatile মানে ভুলে যায়। নেচার হচ্ছে এদের ভুলে যাওয়া। কখন ভুলে যায়? data is lost when the power supply is disconnected. Suppose কম্পিউটার চালাচ্ছ, যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটার দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো, বা যাদের মোবাইল আছে তারা মোবাইল দিয়েও এক্সপেরিমেন্টটা করতে পারো। কম্পিউটার চলতে চলতে কোনো একটা অ্যাপ্লিকেশন চালাচ্ছ, তো সেটা চলতে চলতে যদি কারেন্ট চলে যায়, যদি ইউপিএস না থাকে, তাহলে সেটা কম্পিউটার বন্ধ হয়ে যাবে। সেরকম মোবাইলেও যদি আমরা কোনো একটা জিনিস চালাতে চালাতে ডাইরেক্ট সুইচ অফ হয়ে যায় কোনো কারণে, বা আমরা ইচ্ছা করেই যেখানে আছে সেখান থেকেই সুইচ অফ করলাম, তো আমরা যখন আবার সুইচ অন করব, সেই অ্যাপ্লিকেশনটা কি আবার যেইখান থেকে আমরা ছেড়ে গেছিলাম সেইখান থেকে চলবে? কখনোই সেখান থেকে চলবে না। ওই অ্যাপ্লিকেশনটা আবার প্রথম থেকে স্টার্ট হবে, রিস্টার্ট হবে। তো সেইটা কেন? কারণ ওই অ্যাপ্লিকেশন চলার সময় প্রাইমারি মেমোরিতে চলে। তো প্রাইমারি মেমোরি ওই জন্য ভোলাটাইল ইন নেচার বলা হয়। তো পাওয়ার সাপ্লাই যখন ডিসকানেক্টেড হয়ে যাবে, তখন আমাদের বিদ্যুৎ না আসলে তারা আমাদের যত ডেটা ছিল সব মুছে দেবে, আবার প্রথম থেকে স্টার্ট করবে। তো সেটা হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে দুটো মেইন টাইপস, তারা হচ্ছে র্যাম আর রম। তো আমরা র্যামের মধ্যে আসি। প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম কাকে বলে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে বলে। তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কেন? র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে র্যান্ডম অ্যাক্সেস কেন বলে? কারণ র্যাম আমরা খুব ফাস্ট ইউজ করার জন্য কাজে লাগে। র্যামকে আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি। কোনো একটা অ্যাপ্লিকেশন চালাচ্ছি, রান করছি, ওটাকে আবার এক্সিট করে দিচ্ছি, তো তাড়াতাড়ি মুছেও যাচ্ছে। তো এটা র্যাম ছাড়া সম্ভব নয়। এটা যদি অন্য কোনো মেমোরিতে করি, সে আমাদের এত ফাস্ট প্রসেস করতে পারবে না। তো সেই জন্য র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম ইউজ করা হয়। তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি করে? আমাদের ডেটা ইমিডিয়েটলি অ্যাক্সেস করতে কাজে লাগে। ধরো কোনো একটা বড় স্টোরেজের অ্যাপ চালাচ্ছ, সেই অ্যাপটা যদি আমরা চালাই, সেটা যখন আমরা চালাচ্ছি রিয়েল টাইমে, তখন মোবাইলে চলতে বা কম্পিউটার সফটওয়্যারে চলতে সেই সফটওয়্যারটা অনেকটা র্যাম জায়গা নেবে চলতেই। স্টোরেজ হতে তো আলাদা জায়গা নেবেই, তার সাথে শুধু চলার জন্য একটা আলাদা জায়গা নেবে, সেটা হচ্ছে আমাদের র্যাম। এই র্যামটা যার যত বেশি হবে, তাদের হচ্ছে তত বেশি সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন রান করা যাবে। আর যাদের যত কম হবে, তাদের র্যান্ডম অ্যাক্সেস কমে যাবে, মানে একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করতে পারবে না। র্যামের মধ্যে আবার আসি, দুটো টাইপ হয়, একটাকে বলে স্ট্যাটিক র্যাম, একটাকে বলে ডাইনামিক র্যাম। তার আগে আমরা দেখে নিই যে র্যামটা কিরকম দেখতে হয়। কম্পিউটারের মধ্যে এইরকম একটা কার্ডের মতো র্যাম থাকে, যেটা আমাদের মাদারবোর্ডের সাইডেই লাগানো হয়, একদম সিপিইউর পাশেই লাগানো হয়। ওকে, তো এইটা হচ্ছে আমাদের র্যাম। এরকম ভাবে দেখতে পাবে যে কম্পিউটারের মধ্যে থাকে। অ্যান্ড এটাকে যদি শুধু সিঙ্গেল দেখানো হয়, তো এটাকে এরকম দেখতে হয়। তো এটা হচ্ছে আমাদের র্যাম। র্যামকে আবার দুভাবে ভাগ করা যায়, ডাইনামিক র্যাম আর একটা স্ট্যাটিক র্যাম। ওকে, এবার আমরা আসি রম বা রিড অনলি মেমোরি। আচ্ছা, রিড অনলি মেমোরি কাকে বলে? রিড অনলি মেমোরি ইজ এ টাইপ অফ মেমোরি, টাইপ অফ কম্পিউটার মেমোরি দ্যাট ইজ ইউজড টু
পার্মানেন্টলি স্টোর ডেটা দ্যাট ক্যান নট বি মডিফাইড। তাহলে আমরা বুঝতে পারলাম কি বলছে, যে রিড অনলি মেমোরি এমন একটা মেমোরি যেটার মধ্যে ডেটা মডিফাই কখনো করা যায় না, মানে যেটার মধ্যে ডেটা সবসময়ের জন্য চিরকাল স্টোর থাকে। যেরকম কম্পিউটারের ইনস্ট্রাকশনগুলো, কিবোর্ডে কোন কিটা চাপলে কি কাজ হবে, এসকেপ কিটা চাপলে কি কাজ হবে, এন্টার চিপলে কি কাজ হবে, কিবোর্ডে এ লেটারটা প্রেস করলে কি কাজ হবে, সেইগুলো কার মধ্যে স্টোর থাকে, সেগুলো রমের মধ্যে আমাদের স্টোর থাকে। অ্যান্ড রমের মধ্যে 4টে টাইপ আমরা পাই, পি রম, ইপি রম, ইইপি রম অ্যান্ড ইউভিপি রম। তো পি রম মানে কি, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপি রম মানে কি, ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। EEPROM মানে ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। অ্যান্ড UVPROM হচ্ছে আলট্রাভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এরপরে আমরা আসি সেকেন্ডারি মেমোরিতে। সেকেন্ডারি মেমোরি ইজ এ কম্পিউটার মেমোরি দ্যাট ইজ নন ভোলাটাইল, পারসিস্টেন্ট অ্যান্ড নট ইমিডিয়েটলি অ্যাক্সেসিবল বাই কম্পিউটার অর প্রসেসর। এক্সাম্পল HDD, DVD, CD। এগুলোকে সেকেন্ডারি মেমোরি কেন বলে? এগুলো ফাস্ট অ্যাক্সেসের জন্য কাজে লাগে না, এগুলো পার্মানেন্ট সেভের জন্য কাজে লাগে। মানে আমরা কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা অ্যাপ মোবাইলে বা কম্পিউটারে যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি, তো সেই ফাইলটা যখন স্টোর হয় সেটা আমাদের সেকেন্ডারি মেমোরিতে স্টোর হয়। যখন আমরা কোনো গান, কোনো মুভি, কোনো ভিডিও ডাউনলোড করি, সেটা আমাদের সেকেন্ডারি মেমোরিতে স্টোর হয়। তার জন্য এদেরকে সেকেন্ডারি মেমোরি নন ভোলাটাইল বলে। কারণ ওগুলো যদি একবার ভুলে যায়, তাহলে আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেটা পুরোটাই তো ভুলে গেল, তাই না? তো তাহলে কি করব, সেটা তো আমাদের করলে হবে না। তো আমরা সেকেন্ডারি মেমোরিতে যেগুলো স্টোর করি সেগুলো নন ভোলাটাইল ইন নেচার হয় সেকেন্ডারি মেমোরি। ওকে, সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল কি? হার্ড ডিস্ক ড্রাইভ, ডিভিডি অ্যান্ড সিডি, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক অ্যান্ড কম্প্যাক্ট ডিস্ক। এবার আমরা সেকেন্ডারি মেমোরির মধ্যেও কি দুটো ভাগ আছে, মেইন দুটো ভাগ। এরা হচ্ছে কি, একটা ম্যাগনেটিক মেমোরি আর একটা অপটিক্যাল মেমোরি। কি বললাম? একটা ম্যাগনেটিক মেমোরি আর একটা অপটিক্যাল মেমোরি। এগুলো দেখে নি অ্যাডভান্টেজগুলো। ইট ক্যান বি অ্যাক্সেসড অর রিট্রিভড ইভেন আফটার দ্য কম্পিউটার ইজ টার্ন অফ। যেটা আমরা র্যামের ক্ষেত্রে বলেছিলাম যে এটা টার্ন অফ করে দেওয়ার পর এটা আর কোনো ডেটা আমাদের দিতে পারবে না, এক কথায় এটা। কিন্তু এইখানে সেকেন্ডারি মেমোরিতে HDD, DVD, সিডিতে যদি একবার পাওয়ার কাট হয়ে যায়, যতটুকু ছিল ততটুকু কিন্তু পার্মানেন্ট স্টোর হয়ে থাকবে, ওর মধ্যে কোনো ডেটা হারিয়ে যাবে না। ইট ক্যান স্টোর ডেটা অ্যান্ড প্রোগ্রামস ফর এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। মানে এখানে কোনো ডেটা স্টোর করলে যদি ওই ডেটাটার মধ্যে কিছু আমরা নিজে থেকে ডিলিট না করি, তো এটা এক্সটেন্ডেড মানে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারে। এবার আমরা দেখি যে ম্যাগনেটিক মেমোরি আর অপটিক্যাল মেমোরি, সেকেন্ডারি মেমোরির যে দুটো মেইন ভাগ, সেটা আমরা একটু এক্সপ্লেন করে দেখি। আচ্ছা, এইখানে হচ্ছে যে সেকেন্ডারি মেমোরিগুলো কীরকম দেখতে হয়, যে এটা হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্ক, এরকম কিছুটা দেখতে। কম্প্যাক্ট ডিস্ক যেটা সিডি বলে, আর ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক যেটাকে ডিভিডি বলে। আচ্ছা, এবার আসি ম্যাগনেটিক মেমোরি। ম্যাগনেটিক মেমোরি কোনগুলোকে বলে? ম্যাগনেটিক মেমোরি বুঝবে সেগুলোকে বলে যেগুলোর মধ্যে ম্যাগনেটের একটা কভার দেয়া থাকে, ম্যাগনেটিক একটা আস্তরণ দেয়া থাকে। তো এখানে লেখা আছে ডেফিনেশন, এ ম্যাগনেটিক মেমোরি ইজ এ টাইপ অফ সেকেন্ডারি মেমোরি দ্যাট uses a flat disk covered with a magnetic coating to hold information. তো ম্যাগনেটিক মেমোরির মধ্যে যেগুলো স্টোর করি সেগুলো একটা ডিস্কের মধ্যে স্টোর থাকে, অ্যান্ড ডিস্কটা ম্যাগনেটিক কোটিং দিয়ে বানানো হয়, বা ম্যাগনেটিকের আস্তরণ সেই ডিস্কটার উপর দেয়া থাকে। তো তার জন্য তাদেরকে ম্যাগনেটিক মেমোরি বলে। There are two types, floppy disk and hard disk. ম্যাগনেটিক মেমোরির মধ্যে দুটো ভাগ, ফ্লপি ডিস্ক আর হার্ড ডিস্ক। তো ফ্লপি ডিস্ক কোনগুলো? এখনকার দিনে ফ্লপি ডিস্ক বন্ধ হয়ে গেছে, এখনকার দিনে হার্ড ডিস্ক এসছে। তো ফ্লপি ডিস্ক আগেকার দিনে ছিল কি, ইট ইজ এ ফ্লেক্সিবল ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস। ফ্লপি ডিস্ক আর এ টাইপ অফ স্টোরেজ মিডিয়াম দ্যাট ক্যান রিড ডেটা, স্টোরেজ ইনফরমেশন and are used to store electronic data. তো মেইনলি ডেটা স্টোর করতে কাজে লাগে ফ্লপি ডিস্ক। তো সেটারই ডেফিনেশন, এটা ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস যেটার মধ্যে ডেটা স্টোর করতে পারি, ইনফরমেশন স্টোর করতে পারি। অ্যান্ড ফ্লপি ডিস্কে তখনকার দিনে ফ্লপি ডিস্ক
কত স্টোর করতে পারতো? 1.44 MB। তো 2007 থেকে 2008 সালের মধ্যে ফ্লপি ডিস্কের ব্যবহার প্রায় বন্ধই হয়ে গেছে, 8 সাল পর্যন্ত। তারপরে থেকে ফ্লপি ডিস্ক পুরো বন্ধ হয়ে গেছে। কারণ কি, ফ্লপি ডিস্ক খুব বেশি একটা স্টোরেজ আমাদের ছিল না ফ্লপি ডিস্কের মধ্যে। কত? 1.44 MB। যদি কোনো গান ডাউনলোড করি বা কোনো মিউজিক ডাউনলোড করি, কোনো অডিও ভিডিও যা খুশি ডাউনলোড করি, সেটার এখন আমাদের স্টোরেজ কত হয়? 3 MB, ওকে, 4 MB। বাট ফ্লপি ডিস্ক তো 1.44 MB স্টোর করে। তার মানে ফ্লপি ডিস্ক কিসের জন্য কাজে লাগতো? ফাইল ট্রান্সফার করতে কাজে লাগতো। ফাইল মানে ধরো টেক্সট ফাইল হলো বা এক্সেল ফাইল হলো, সেগুলোর ফাইলের যে স্টোরেজ সেটা কেবিতে থাকতো। তো ফ্লপি ডিস্ক মেনলি ওই ফাইলগুলো শেয়ার করতে কাজে লাগতো। এরপরে আসি হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক এ কম্পিউটার ডিভাইস। হার্ড ডিস্ক is a non-volatile data storage device. Non-volatile refers to the storage device that maintain stored data when turned off. মানে যখন আমরা কম্পিউটার টার্ন অফ করে দিই, তারপরে ওটা ডেটা স্টোর করে রাখে। হার্ড ডিস্ক আর usually installed inside desktop computers, mobile devices. They can store operating systems, software programs and other ফাইলস ইউজিং দ্য ম্যাগনেটিক ডিস্ক। হার্ড ডিস্ক হচ্ছে ফ্লপি ডিস্কের মতনই, কিন্তু কি এটা সুবিধা, এটা আরো লার্জার সাইজ আমাদের স্টোর করতে পারতো। তো ইট ক্যান স্টোর আপ টু 2 TB অ্যান্ড অলসো লার্জার ইন সাইজেস, মানে 2 TB থেকেও এখন বেশি বেরিয়ে গেছে। তো হার্ড ডিস্ক 256 GB থেকে 4 TB 5 TB, এখন তো আরো বেশি বেরিয়ে গেছে, তত অবধি স্টোর করতে পারে। কিন্তু ফ্লপি ডিস্কে কত? 1.44 MB পর্যন্ত স্টোর করতে পারতো। সেটা অনেকটাই কম, তার জন্য ফ্লপি ডিস্ক বন্ধ হয়ে গেছিল। তো তারপরে আসলে আমাদের হার্ড ডিস্ক, যেটার মধ্যে অনেক বড় বড় স্টোরেজ ধরানো যায়। তো ফ্লপি ডিস্ক আর হার্ড ডিস্ক কিছুটা এরকমই দেখতে হয়। এদেরকে বলে ফ্লপি ডিস্ক। এগুলো সিপিউর মধ্যে লাগানো হতো, আর এখনকার দিনে হার্ড ডিস্ক লাগানো হয়, যেটা ফর লার্জার স্টোরেজ। ওকে, এখানে কত 320 GB লেখা আছে। তো কতটা বেশি স্টোরেজ ইউজ করতে পারবো আমরা যদি হার্ড ডিস্ক লাগাই। বাট আমরা যদি ফ্লপি ডিস্ক লাগাই, শুধু ফাইল ট্রান্সফার করতে পারবো, আদারওয়াইজ আর কিছু করতে পারবো না। তো এই জন্যই আমাদের হার্ড ডিস্ক এখনকার দিনে ইউজ করা হয়। ওকে, থ্যাংক ইউ।